এদেশে অনেক আয়নাগর আছে বলে আমি শুনতে পাচ্ছি। আমি সেখানে এসব বিষয়ে কোনো কিছু শুনতাম না, সেখানে আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হতো না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। আজকে সেখান থেকে এসে আমি শুনতে পাচ্ছি, জানতে পেরেছি আমি এখানে আয়নাগর নামক বন্দিশালার কথা। কিন্তু আমি এর আগে এসব শব্দ শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি আরও দেশে বিভিন্ন জায়গায় আয়নাগর নামক বন্দিশালা আসে। এইসব বন্দিশালা বন্ধ করতে হবে। আমাকে গত 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় 5-7 জনের একটা দল, যাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, সম্পূর্ণ সিভিল পোশাকে প্লেন ক্লোথেড লোকজন আমাকে জোরপূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এভাবে আমাকে 5 বছর 3 মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান যে হলো 5 তারিখ, গত 5ই আগস্ট, তারপরে 7 আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে রেখে আছে। ওখান থেকে আমি খুব অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম। তো আজকে এসব ব্যাখ্যা আমি দেব না, এসব কথা বলবো না। আমি শুধু বলবো, এই ফ্যাসিস্ট হাসিনা তার শাসন আমলে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এই সরকার মানুষের গলা টিপে তাদের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই ভয় দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করলে তোমাদেরকে তুলে নিয়ে মাসের পর মাস আমি গুম করে রাখতে পারি, তোমাদেরকে খুন করে রাখতে পারি, এই আমার ক্ষমতা, এই শক্তি আমার আছে। হাসিনা এই জন্য তার যে গুন্ডা বাহিনী দিয়ে, তার এদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহ তাদেরকে হাসিনা তার ক্ষমতার রক্ষার জন্য ব্যবহার করেছিল। আমি বলতে চাই, এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যেই খুন গুম হয়েছে, যারা তার সাথে জড়িত ছিল, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আজকে এখানে অনেকের কান্না আমি শুনলাম, আমি শোকের ফান ধরে রাখতে পারিনি, আমিও কান্না করেছি। তো আমি বলতে চাই, এই সরকারকে, এই যে একটা তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনকে তাদের যথাযথ তাদের দায়িত্ব পালন করতে হবে। আমি বলতে চাই, অতি সত্বর এই যাদের গুম করে এখন রাখা হয়েছে, যারা একটু সন্ধান পায়নি, তাদের বাবার কি হয়েছে, তাদের চাচার কি হয়েছে, তার স্বামীর কি হয়েছে, তার আত্মীয় সন্তানদের কি হয়েছে, এই কমিশন অতি সত্বর তা জানাবে। কেউ যদি তাদেরকে খুন করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়, তাও জানাতে হবে যে গত 5ই আগস্ট শেখ হাসিনা, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার শাসনের বিরুদ্ধে যেই আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা দাঁড়িয়ে এই ফ্যাসিজমকে খবরে পাঠিয়েছে, শেখ হাসিনার সরকারকে, তার শাসনকে, দুঃশাসনকে উচ্ছেদ করেছেন। এই উচ্ছেদ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই আবু সাইদ সহ, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, শত শহীদ, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি। একই সাথে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আর আমি এই কথা বলতে চাই, এই সংগ্রাম করতে গিয়ে যারা এখনো হসপিটালে এই ফ্যাসিস্ট হাসিনার লেলিয়েডিয়া পুলিশ, র্যাব, তার গুন্ডা ফান্ডা সহ তাদের আক্রমণের শিকার হয়ে যারা হসপিটালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুয়ে আছেন, প্রতিক্ষণ তারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে এবং আমি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আবার এই সংগ্রামে সামিল হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।